আল্লাহ সকলকে সম্বোধন করে বলতেছেন ইত্তাকিল্লাহ, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, যা বলবা সত্য সঠিক শালীনভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলকে পরিশুদ্ধ করা হবে। ত্রুটিযুক্ত আমলগুলোকে আল্লাহ বলেন আমি ত্রুটি মুক্ত করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা বান্দা maaf করে দিব। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলা, এবং যাহারা আল্লাহ এবং তার রাসূলের ইত্তিবা করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। হাদিসের মধ্যে রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ হলো বান্দা আল্লাহকে ভয় করো, তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাও। দুই নাম্বার আদেশ হলো তোমার জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাকের যদি এই দুইটা আদেশ মানতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো আমল পরিশুদ্ধ করে দেব, তোমাদের আমল পরিশুদ্ধ হয়ে যাবে। দুই নাম্বার পুরস্কার হলো জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা আদেশ পালন করার পদ্ধতি সিস্টেম কি হবে? একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ইত্তিবা অনুকরণ করার মাধ্যমে। অর্থাৎ দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান গোলামি করবে আল্লাহর, আদর্শ বা তরিকা মানবে রহমাতুল লিল আলামিনের, আর কোন তরিকা নাই। এই জন্য আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করো। কিভাবে, কি ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন যদি আমাকে ভয় করো, চলো যদি জবানকে হেফাজত করো, আমি মালিক তোদের জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দিই।